নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদাহতে। আর আমি এখান থেকে আজ যাব পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়াতে। বর্তমানে শিয়ালদাহ থেকে ট্রেন, বাস এবং মেট্রো 3 উপায়ে হাওড়াতে পৌঁছানো যায়। তো এর মধ্যে কোনোটাতে সময় বেশি লাগে, তো কোনোটাতে অর্থ বেশি লাগে। আজ পরীক্ষা করে দেখব শিয়ালদাহ থেকে হাওড়া যাওয়ার জন্য ট্রেন, বাস না মেট্রো কোনটা বেশি উপভোগ্য, সময় অথবা অর্থই বা কোন যাত্রাতে বেশি অথবা কম লাগছে। আমি ভিডিওটা করছি শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য, তোমাদেরকে এভাবে যেতেই হবে এমন কোনো কথা নেই। তোমরা জাস্ট ভিডিওটা দেখে মজা নাও। আর হ্যাঁ, তোমাদের জন্য এত মেহনত করছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই যেও। তো আমার প্রথম জার্নি হবে এই শিয়ালদাহ থেকে হাওড়া পর্যন্ত বাসে করে। সো জাস্ট এনজয় দিস মোমেন্ট। তো শিয়ালদহ স্টেশন থেকে বেরোনোর পরে চলে এসেছি সেই স্থানে যেখান থেকে আমি ধরবো হাওড়া যাওয়ার বাস। এখান থেকে কিন্তু হাওড়া যাওয়ার বাস পাওয়া যায়। এখানে বঙ্গবন্ধু এবং গান্ধীজির একটি মূর্তি রয়েছে, এখান থেকে পাওয়া যায়। সামনে দেখতে পাচ্ছ শিয়ালদহ হাওড়া বাসগুলি দাঁড়িয়ে আছে, এই বাসগুলি যাবে। একটি বাস ধরবো, এই যে এটি হচ্ছে হাওড়া যাওয়ার বাস। এই বাসটিতে উঠবো। উঠে পড়েছি বাসে। সময় দেখো এখন বাজে 10টা 40। তো হাওড়া যাওয়ার টিকিট নিয়ে নিলাম, 15 টাকা মূল্য নেয়, এটা তোমরা প্রত্যেকেই জানো। উঠে পড়েছি হাওড়া ব্রিজে। এবার এখান থেকে গঙ্গা নদী পার করতে পারলেই ওপারে হাওড়া বাস স্ট্যান্ড, হাওড়া রেলওয়ে স্টেশনের গোড়ায়, সেখানে আমাদের জার্নি শেষ হবে। অর্থাৎ শিয়ালদহ থেকে হাওড়া পর্যন্ত আমাদের প্রথম জার্নি যেটা বাসে করে করলাম, সেই জার্নিটা শেষ হবে। আর দেখো, এটি পশ্চিমবাংলার এমন একটা ব্রিজ, যে ব্রিজে গাড়ি চলাচল কখনো বন্ধই হতে চায় না, মানে কমই হতে চায় না। মেবি রাতের দিকে এই ব্রিজকে একটু রেস্ট দেওয়া হয়, তখন গাড়ি চলাচল সম্ভবত কমই করে, যদিও তখন অনেক পুলিশি প্রহরা থাকে বলে, শুধুমাত্র সেই জন্যই। এই দেখো, এবার হাওড়া ব্রিজ এবং গঙ্গা নদী পার করে আমরা কিন্তু হাওড়া জেলার মধ্যে প্রবেশ করে গেছি। এই ব্রিজটা আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে আমরা হাওড়া বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। হাওড়া রেলওয়ে স্টেশনের গোড়াতে যে বাস স্ট্যান্ড রয়েছে। তো এখন সময় হয়েছে 11টা 9। হাওড়াতে এসে পৌঁছালাম। এই যে সামনে হাওড়া রেলওয়ে স্টেশন, আর এই হচ্ছে হাওড়া ব্রিজ। তো 10টা 40-এ যাত্রা শুরু করে এই হাওড়া পর্যন্ত পৌঁছতে আমার সময় লেগে গেল প্রায় আধা ঘন্টার মতন। তার কারণ আশা করি আর বলতে হবে না, প্রচুর যানজটপূর্ণ রাস্তা কলকাতার বুকে। এই সময়ে যদি সকালের দিকে আসতাম তাহলে হয়তো সময় আরও কিছুটা কম লাগলেও লাগতে পারতো, তবে সন্ধ্যের দিকে হলে এই সময়টা আরও বেশি লাগবে বলেই আমার আন্দাজ। তো গড়ে সড়ে প্রায় আধা ঘন্টার মতনই সময় লেগে গেল শিয়ালদহ এবং হাওড়ার মধ্যে বাসে করে যাতায়াত করার জন্য। এবার আমি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে যাব শিয়ালদহ রেলওয়ে স্টেশনে, তবে মেট্রোতে চেপে। কেটে নিলাম হাওড়া থেকে শিয়ালদহ পর্যন্ত যাওয়ার টিকিট। মেট্রোতে 20 টাকা ভাড়া নিল। এবার এন্ট্রি করতে হবে। তো স্ক্যান কমপ্লিট, এবার পৌঁছাতে হবে প্ল্যাটফর্মে। আর আমরা এখন প্রবেশ করছি ভারতবর্ষের সবথেকে গভীরতম মেট্রো প্ল্যাটফর্মে। 2-3খানা এসকেলেটর চড়ার পরে যেখানে নামতে হয়। চলে এলাম হাওড়া মেট্রো স্টেশনে। এখান থেকে সল্ট লেক সেক্টর 5-এ যাওয়ার মেট্রো যায়, ওই মেট্রো ধরেই আমাদের পৌঁছতে হবে শিয়ালদাতে। সময় এখন 11টা 28। মেট্রো এলো। আমি কিন্তু এখন হাওড়া থেকে শিয়ালদহ অভিমুখে মেট্রোর মাধ্যমে যাত্রা শুরু করেছি। আর এই ব্লু লাইট আসার অর্থই হচ্ছে আমরা এখন পার করছি গঙ্গা নদী। অর্থাৎ আমরা যেখান থেকে যাচ্ছি তার উপরে রয়েছে গঙ্গা নদী। তো মেট্রো চেপে চলে এলাম শিয়ালদহতে। হাওড়া থেকে এই শিয়ালদহ পর্যন্ত আসতে সময় লাগলো মোটামুটি ওই 9 মিনিটের মতন। আগেও এটা পরীক্ষা নিরীক্ষা করেছে অনেকে, আমিও সেটা পরীক্ষা করলাম। হ্যাঁ, ওই মাত্র 9 মিনিটের মতন সময় লাগলো। এই যে মেট্রো আবার সেক্টর 5-এর দিকে চলে যাচ্ছে। এবার শিয়ালদহ মেট্রো থেকে বেরিয়ে উপরের দিকে চলে যাব শিয়ালদহ রেলওয়ে স্টেশনের দিকে।
চলে এলাম আবারও শিয়ালদহ স্টেশনের বাইরে তথা শিয়ালদহ মেট্রো স্টেশনের বাইরে। এবার পরীক্ষা হবে ভারতীয় রেলের সাথে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, ভারতীয় রেলেও কিন্তু শিয়ালদহ থেকে হাওড়া পর্যন্ত পৌঁছানো যায়। কীভাবে, কতটা সময় লাগে, সব কিছু দেখাবো, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো চলো আবারও টিকিট কেটে নেওয়া যাক। তো আমি টিকিট কাউন্টার থেকে চেষ্টা করব একবারে শিয়ালদহ থেকে হাওড়া মারার, দেখি কাটা যায় কিনা। তো আমি এবার হাওড়া মারবো। আর হাওড়া নিয়েও নিয়েছে ভায়া বালি হল্ট হয়ে। পেছনে আরও লোক ছিল বলে খুব বেশি তোমাদেরকে দেখাতে পারিনি, খুব বেশি টাইম ওখানে তোমাদেরকে দিতে পারিনি। তো টিকিট কিন্তু কেটে নিয়েছি এবং এই টিকিটটাই পড়লো সব থেকে সস্তার। শিয়ালদহ থেকে হাওড়া পর্যন্ত বা হাওড়া থেকে শিয়ালদহ পর্যন্ত আসার জন্য মাত্র 10 টাকা। তো ভারতীয় রেল ধরে শিয়ালদহ থেকে হাওড়া যাওয়ার জন্য আমাকে প্রথমে এখান থেকে ধরতে হবে ডানকুনি যাওয়ার গাড়ি, ডানকুনি যাওয়ার ট্রেন। নামতে হবে বালি হল্ট রেলওয়ে স্টেশনে। তো ডানকুনি লোকাল 12টা 13টার সময় ছেড়ে যাবে, 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এখন সময় বাজে 11টা 52। এই হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম, এখানে দিয়েছে ডানকুনি লোকাল। এই হচ্ছে আমাদের আজকের ডানকুনি লোকাল। এটা ধরেই আমি এখন যাব বালি হল্ট রেলওয়ে স্টেশন পর্যন্ত। সময় হলো এখন 12টা 14 আর এক্স্যাক্টলি 1 মিনিট লেটে ট্রেন ছাড়লো শিয়ালদহ ডানকুনি লোকাল শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে। তো এই ট্রেন ধরে আমরা দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন, পাশেই রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির। আমরা আবারও গঙ্গা নদী পার করব, তবে এবার পার করব রেল ব্রিজ। এর আগে গঙ্গার উপর দিয়ে বাস রুট ধরে গেছি, অর্থাৎ হাওড়া ব্রিজ দিয়ে গেছি, তারপরে মেট্রো দিয়ে গঙ্গা নিচে দিয়ে গেছি। এবার ভারতীয় রেল ইউজ করে যাব রেল ব্রিজের উপর দিয়ে। এই যে আমাদের ট্রেন উঠে পড়েছে রেল ব্রিজের উপরে। এই রেল ব্রিজ বালি রেল ব্রিজ নামে পরিচিত। দূরে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এবং তার সাথে রয়েছে গঙ্গা নদী। এবার বালি ব্রিজ প্রায় শেষের পথে। এই বালি ব্রিজ শেষ হলে প্রথমে আমরা প্রবেশ করব বালিঘাট রেলওয়ে স্টেশনে। তবে আমরা নামবো বালিঘাটের পরে রেলওয়ে স্টেশন বালি হল্ট রেলওয়ে স্টেশন। দেখো, যেখানে আমরা অলরেডি প্রবেশও করে গেছি। চলে এলাম বালি হল্ট রেলওয়ে স্টেশনে। এটা ইস্টার্ন রেলওয়ের এমন একটা রেলওয়ে স্টেশন যে স্টেশনে এক প্ল্যাটফর্ম থেকে আর এক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য কোনো রকম কোনো ওভারব্রিজ নেই। অদ্ভুত এক রেলওয়ে স্টেশন। যাই হোক, ট্রেন আমাদের এদিকে ডানকুনির দিকে চলে যাচ্ছে, আমি এদিকে যাব উল্টো দিকে। এখান থেকে নিচে নেমে যাব, নিচে রয়েছে বালি রেলওয়ে স্টেশন, এখান থেকে যাব বালি রেলওয়ে স্টেশনে। দেখো, ট্রেন এখন চলে যাচ্ছে ডানকুনির দিকে। দিকে একটা থ্রু ট্রেন আসছে। দুরন্ত এক্সপ্রেস শিয়ালদহ বিকানির। তো
তো দুরন্ত এক্সপ্রেস বেরিয়ে গেল। এখন আমি এখান থেকে যাব নিচে অন্য এক লাইনে, যেখানে রয়েছে বালি রেলওয়ে স্টেশন। কীভাবে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো এর জন্য বালি হল্ট রেলওয়ে স্টেশনের একেবারে পূর্ব প্রান্তে চলে আসতে হবে। আর এখানেই তোমরা দেখতে পারবে কিছু মানুষ সামনে দেখো পার হচ্ছে রেল লাইন। এই রেল লাইন পার করে ওই পাশের দিকে গিয়ে সামনে ওখান থেকে সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে আমাদের নেমে যেতে হবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বালি হল্ট রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাদেরকে এখান থেকে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো বালি হল্ট রেলওয়ে স্টেশন থেকে চলে এসেছি নিচেই, পাশেই রয়েছে বালি রেলওয়ে স্টেশন। টিকিট যেহেতু আমার কাটা আছে, তো কোনো রকম কোনো চাপ নেই। এখান থেকে সরাসরি স্টেশনে গিয়ে যে কোনো ট্রেন ধরে নেব হাওড়া অভিমুখী। এই হচ্ছে বালি রেলওয়ে স্টেশন। একটা ট্রেন বেরিয়ে গেল হাওড়া স্টেশনের দিকে। এই বালি হচ্ছে এমন একটা রেলওয়ে স্টেশন, যে রেলওয়ে স্টেশনে বর্ধমান মেন লাইন এবং বর্ধমান কর্ড লাইনের ট্রেনগুলি এসে এক জায়গায় মিলিত হয়। তো এখান থেকে হাওড়াগামী যে কোনো ট্রেন পেতে অতটা পরিশ্রম করতে হবে না। এখন দেখা যাক কোন ট্রেনটা আছে। তো চলে আসছে বালিতে ট্রেন, ব্যান্ডেল হাওড়া লোকাল। এই ট্রেনে চেপে এখন আমি এখান থেকে যাব হাওড়ার উদ্দেশ্যে। তো চলো ট্রেনে উঠে পড়া যাক। ভালোই ভিড় আছে। তো পৌঁছে গেছি হাওড়াতে, আর এখন সময় বাজে একেবারে 1:24। ট্রেন থেকে নামবো এবার। তো এই ট্রেনে ওঠার পরে বিশেষ কিছু আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তার একটা বিশেষ কারণ আছে। এক পাগলের পাল্লায় পড়েছিলাম। যাই হোক, স্টেশন থেকে বাইরে বেরোয় তারপরে বাকি কথা হচ্ছে তোমাদের সাথে। তো যাই হোক, 12টা 14 যাত্রা শুরু করেছিলাম শিয়ালদহ থেকে, আর এখানে পৌঁছাতে বেজে গেল 1:24, মানে অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিট লেগে গেল শিয়ালদহ থেকে হাওড়া পর্যন্ত ভারতীয় রেলে ইউজ করে এই পর্যন্ত আসতে। তবে খরচ মাত্র 10 টাকা। তো স্টেশন থেকে বেরিয়ে এসেছি, এবার ছোট্ট করে জানিয়ে দিই ব্যাপারটা ঠিক কী হয়েছিল। আমি তখন বেলুড় স্টেশন ক্রস করছি। বেলুড় স্টেশনে প্রবেশ করার সময় আমি ছোট্ট একটু ভিডিও নিচ্ছিলাম, আর সেটা নিয়ে শুরু হয়ে গেল বচসা। এর আগে বালি ব্রিজের ছবি তুলেছি। একজন বয়স্ক লোক, আমি ট্রেনে ভিডিও করছি রীতিমতো, সেই অবস্থায় আমার হাতে এক চাটি মেরে দেয়। মানে মোবাইলটা যদি শক্ত করে ধরা না থাকতো, যেহেতু ভিডিও করি, ট্রেনের ব্লগ করি, তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স আছে। যদি এটা না থাকতো তাহলে মোবাইলটা আমার হাত থেকে পড়ে যেত। তার বক্তব্য, হু আর ইউ, কেন ভিডিও করছো, কেন ছবি তুললে, তুমি কে, কেন এগুলো করছো। আমি তো একরকম ভয় পেয়ে গেছিলাম যে কোনো রকম ফাঁসিয়ে না দেয়। যাই হোক, আমি আর বাঘ বিতনটায় জড়াইনি, আমি ভিডিও করাও বন্ধ করে দিয়েছি। তোমরা দেখতে পারলে, তারপর আর কোনো ফুটেজ নেই। তোমরা হয়তো এই সময় বলতে পারো যে তুমি প্রতিবাদ করতে পারতে, প্রতিবাদ কেন করনি। তো দেখো, ট্রেনের মধ্যে একটা পাবলিক প্লেস, আমি পাবলিক প্লেসে যাতায়াত করছি। তো এখানে আমি কোনো রকম কোনো বাঘ বিতরণে জড়াতে চাইনি। না হয় নাই পেলাম একটুখানি ফুটেজ, তাতে কী হয়েছে। যে উদ্দেশ্যে নিয়ে আমার ভিডিওটা করা, সেটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর তাছাড়া আমি জানি আমরা বাঙালি, আমাদের বুদ্ধি শুদ্ধি কেমন। আমার যদি কোনো অপরাধ নাও থাকে, তাও আমার হাজারটা অপরাধ দেখবে লোকে। এই জন্যই আমি আর কোনো অশান্তিতে জড়াতে চাই। তাছাড়া বাইরে বেরোলে এই নিয়মটা আমি সবসময় পালন করি যে একটা মুক্ত, একটু কথা কম বলতে হয়। কথা কম বললে অনেক অশান্তি ঝামেলা থেকে মুক্ত হওয়া যায়। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, তোমাদের জন্য এত মেহনত করছি, তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদেরকে জানানোর জন্য নতুন নতুন এক্সপেরিমেন্ট করছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, তাতে হেল্প হবে ভবিষ্যতের জন্য। আরও নতুন নতুন জার্নি তোমাদেরকে এইভাবে লড়াই করার মাধ্যমেই দেখাবো। পরিশেষে ওই বয়স্ক লোককে উদ্দেশ্য করে আমি একটাই কথা বলতে চাই, 2011-তে এত সুন্দর করে যদি আমাদের ভবিষ্যৎটা নষ্ট না করতেন, তাহলে হয়তো আমাদের আজ এগুলো করতে লাগতো না। যাই হোক, চ্যানেলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ট্রাভেল উইথ নয়ন।